আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলা হুমনা থানার ওভারব্রিজের পশ্চিম পাশে মাশাআল্লাহ ডেইরি ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন ইসমাইল ভাই পেশায় একজন মাদ্রাসা শিক্ষকতার পাশাপাশি উনি গাভীর ব্যবসা করে, যেন বাংলাদেশে যারা গাভী সংগ্রহ করতে চায় তারা যেন ভালো মানের গাভী সংগ্রহ করতে পারে, সেই চিন্তা ভাবনা থেকে উনি আসলে এই গাভীর ব্যবসার সাথে জড়িত হয়েছেন। তো আজকে ইসমাইলের সাথে কথা বলে জানতে পারলাম ওনারা এখানে 17টা গাভী রয়েছে, যেখানে সর্বনিম্ন 15 লিটার থেকে সর্বোচ্চ 25 লিটার পর্যন্ত গাভী রয়েছে এবং সর্বনিম্ন 2.5 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 3.5 লক্ষ টাকা দামে গাভী রয়েছে। তো আজকে ইসমাইলের সাথে কথা বলে জানবো, আপনারা যদি কেউ ওনার কাছ থেকে গাভী সংগ্রহ করতে চান কীভাবে সংগ্রহ করতে পারবেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো ইসমাইল ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো লাগতেছে আপনার সুন্দর সুন্দর গাভীগুলো দেখে। এই গাভী নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো, তার আগে আপনার পরিচয় একটু দিবেন। আমার নাম মাহমুদ ইসমাইল, আমি একজন মাদ্রাসা শিক্ষক, পাশাপাশি এই খামারটা করছি, নিজেও লালন পালন করি এবং সারা বাংলাদেশ অনলাইনে আমি এই গাভীর সার্ভিস দিয়ে থাকি। ইসমাইল ভাই, আপনি পেশা হচ্ছে একজন মাদ্রাসা শিক্ষক, শিক্ষকতার পাশাপাশি এই গাভী বিজনেসের সাথে কিভাবে জড়িত হলেন? আসলে বিজনেস ব্যবসা হালাল, সুন্নত তরিকায় করতে পারলে এটার মধ্যে বরকত আছে। চেষ্টা করতেছি এই সুন্নত হিসাবে এই ব্যবসাটা কইরা পাশাপাশি নিজেও ভালো চলার জন্য এবং দর্শকদেরকে ভালো রাখার জন্য, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। আচ্ছা, যারা ভালো গাভী সংগ্রহ করতে চায় তাদের জন্য ভালো মানের গাভী দিতে পারি। জি, কারণ বর্তমানে সারা বাংলাদেশ মানে ওই আমার দর্শকরাই বলে যে বাটপার চিটার দিয়ে ভরে গেছে। তো ওর মধ্যে থেকে যদি আমি তাদের থেকে আলাদা থাকতে পারি, এটা আমি মনে করি সারা বাংলাদেশের জন্য একটা সুনাম বয়ে আসবে। আচ্ছা, তো ইসমাইল ভাই, বর্তমানে আপনার খামারে গাভী আছে কতগুলো? টোটাল আছে হলো 17টা। আচ্ছা, কি কি জাতের গাভী রয়েছে? সব হলস্টিন ফ্রিজিয়ান। সবই হলস্টিন। জি। দুধের গাভী আছে কতগুলো? দুধের গাভী রানিং 4টা আছে, বাকিগুলো প্রেগনেন্ট। সবগুলো প্রেগনেন্ট আছে। যেগুলো রানিং দুধের গাভী, এগুলো সর্বনিম্ন কত লিটার থেকে সর্বোচ্চ কত লিটার দুধের গাভী রয়েছে? 15 থেকে 20 প্লাস। 15 থেকে 20 প্লাস। জি। দামের যদি আইডিয়া দেখি, দাম 2,40,000 থেকে 3-এর উপরে আছে। 2,40,000 থেকে 3 লক্ষ টাকা। জি। ইসমাইল ভাই, চলেন আপনার গাভীগুলো একটু দেখে দরদাম একটু কথা। জি। ইসমাইল ভাই, মাশাআল্লাহ শুরুতে বেশ বড় একটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাভী? এটা হলস্টিন ফ্রিজিয়ান। আচ্ছা, বর্তমানে এটা কি অবস্থায় আছে? এটার দাঁত বয়স হইতেছে 6 দাঁত, সেকেন্ড বাচ্চা। আচ্ছা, বাচ্চা দিতে কতদিন হয়েছে? বাচ্চা দিয়েছে 1 মাস পূর্ণ হয়েছে, সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। আচ্ছা, দুধ তো বাচ্চাটাও তাহলে মাশাআল্লাহ দেখার মতো অনেক সুন্দর। আচ্ছা, দুধ তো সম্পূর্ণ চলে আসছে। জি জি, 1 মাস পূর্ণ হয়েছে বাচ্চা। কত লিটার দুধ পাচ্ছেন? এটা 20 লিটার। 20 লিটার। এই গাভীটা কত টাকা দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 3,10,000। তারপর আলোচনা করা যাবে। জি, আলোচনার সুযোগ আছে। ইসমাইল ভাই, এখন যে গাভীটা দেখতে পাচ্ছি, এই গাভীটার সম্বন্ধে কিছু বলুন। এই গাভীটাও যাতে মানে হলস্টিন ফ্রিজিয়ান, এটা 6 দাঁতে প্রথম বাচ্চা দিল। 6 দাঁতে প্রথম বাচ্চা? জি। আর এটা কিভাবে সম্ভব? 8 দাঁতেও প্রথম বাচ্চা দিল। আচ্ছা, এর কারণটা কি আসলে? এর কারণটা আসলে কারণটা আমি বলতে পারবো না কিভাবে দেয়। এখন আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করি। যেই গাভীগুলো একটু বয়স নিয়ে বাচ্চা দেয়, এই গাভীগুলোর দুধ মেরে দেয় না। আচ্ছা, তো এই গাভীটা থেকে কত লিটার দুধ আশা করতেছেন? এটা 20 প্লাস। 20 প্লাস। জি। আচ্ছা, বাচ্চা দিয়েছে কতদিন হয়েছে? বাচ্চা দিয়েছে আজকে 3 দিন। 3 দিন। ষাঁড় বাচ্চা নাকি বকটা বাচ্চা? ষাঁড় বাচ্চা। আচ্ছা, তো এই গাভীটা কত টাকা দাম চাচ্ছেন? এটা 3,30,000। 3,30,000 টাকা। তারপর আলোচনা করা। আলোচনা করতে ইসমাইল ভাই, মাশাআল্লাহ বিশাল বড় একটা গাভী দেখতে পাচ্ছি, এই গাভীটা নিয়ে কিছু বলেন। ভাই, এটা গাভী না, গাভী হইতে যাইতেছে। গাভী হওয়ার আগে এত বড় হয়ে গেছে? মাশাআল্লাহ, আল্লাহ করে দিছে। যাক, মাশাআল্লাহ বিশাল বড় গাভী হবে। এটা কয় দাঁতের? এটা কেবল 2 দাঁত। 2 দাঁত। কতদিন প্রেগনেন্ট আছে? এটা প্রেগনেন্টের বয়স আজকে 8 মাস 10 দিন। 8 মাস 10 দিন। আচ্ছা, এটা জাতমানটা যদি একটু দেখাই দিতে। জাতমান যা আছে দর্শকরা দেখতে পারতেছে, এবং নতুন করে আমি বলার কোনো ইয়ে রাখি না, কারণ বর্তমানে অনলাইন যুক্ত এবং বিভিন্ন ওই কৃষি প্রাণী সম্পদ থেকে তারা ট্রেনিং নিয়ে তাদের অভিজ্ঞতা আছে। এখন যারা নতুন তাদের সম্পর্কে যদি একটু বলতে যাই, যেমন একটা ভালো দুগ্ধবতী গাভীর কিছু বৈশিষ্ট্য থাকে, এর মধ্যে থেকে ওর কপালটা প্রশস্ত থাকবে, ওর মাথার যে শিংগুলো সামনের দিকে বাঁকানো থাকবে, এরপরে ওর কানগুলা
ছোট এবং গোলাকৃতি, কানে পশম দিয়ে ভরা থাকবে, আচ্ছা গলায় কোনো কম্বল থাকবে না। গলাটা হবে হাঁস গলা, চিকন, আর চামড়াটা হবে পাতলা। আচ্ছা, এটা হচ্ছে একটা ভালো গাভীর বৈশিষ্ট্য। জি, আরেকটু বলি, কারণ অনেকে জাতমান সম্পর্কে আবার জানতেও চায়। ওর যে একটা পিঠের শেপ দাঁড়ানোর, মাশাআল্লাহ। আর আরেকটা বৈশিষ্ট্য হইতেছে যে একটা দুগ্ধবতীর গাভী, এই যে মাজার যে একটা হাড়, একটা থেকে আরেকটা হাড়ের দূরত্ব মাশাআল্লাহ অনেক। আর লেজটা চিকুন এবং হাঁটুর উপরে ছোট। ওর ওলানের যে শেপটা প্রস্রাবের জায়গা থেকে নিয়ে একবারে ওই নাভি পর্যন্ত। উলান তো বেশ বড়। হ্যাঁ, এ কেবল ছাড়তেছে উলান। আর ওর চারটা বাট মাশাআল্লাহ বড় বড় বাট। এরপরে আপনার এই উলানের চামড়াটাও পাতলা, এক একটা বাটের দূরত্ব অনেক। এক কথা বলা চলে এটা ভালো মানের একটা গাভী হবে। জি। এটা থেকে কেমন দুধ আশা করতেছেন? এটা থেকে 25 প্লাস। 25 প্লাস। এই গাভীটা কত টাকা দাম চাচ্ছেন? এটা আমি আলোচনায় রাখতে যেতেছি। আচ্ছা, শুধুমাত্র এই গাভীটি আলোচনা সাপেক্ষে হবে। জি, ইসমাইল ভাই, এখন যে গাভীটা দেখতে পাচ্ছি এটার সম্বন্ধে কিছু বলেন। এটা একটা ভালো জাতের মানের একটা গাভী। এটা 2 দাঁতে প্রথম বাচ্চা দিছে, সাথে বকন বাচ্চা। বাচ্চার বয়স হইতেছে আজকে 4 দিন। আচ্ছা, এটা থেকে কেমন দুধ আশা করতেছেন? এটা থেকে 19-20। 19-20। জি। আচ্ছা, পরিপূর্ণ দুধ আসতে আর কেমন সময় লাগবে? এটা কেবল বাচ্চার বয়স 4 দিন। তো একটা গাভী দুধ নামতে মোটামুটি 20-25 দিন সময় লেগে যায়। 20-25 দিন। এই গাভীটা কত টাকা দাম চাচ্ছেন? এই গাভীটার দাম চাইতেছি 3,25,000। এই গাভীটা আজকে ভিডিওর একটা আকর্ষণ। আচ্ছা, যেমন? আকর্ষণ হইতেছে দুধে ভালো, যাতে মানে ভালো, দামে কম। আচ্ছা, মানে ভালো, দামে কম। জি, আচ্ছা, যদি মানটা বলতেন। মানটা হলো হলস্টিন ফ্রিজিয়ান জাতের। এর গলাটা চিকন, কপালটা প্রশস্ত, শিংগুলা চিকন, কানগুলা ছোট ছোট, চামড়াটা অনেক পাতলা। হ্যাঁ, আচ্ছা, এটা কয় দাঁতের গাভী? এটা 4 দাঁতে প্রথম বাচ্চা। 4 দাঁতের প্রথম বাচ্চা। জি, বেশ বড় উলান দেখতে পাচ্ছি। দুধটা কেমন আশা করতেছেন? এটা 18 আশা করতেছি, 15 চলে আসছে। 15 অলরেডি চলে আসছে। জি। আচ্ছা, বাচ্চাটা কি বকনা কি সার জি, বাচ্চা? বকন বাচ্চা। বকন বাচ্চা। আচ্ছা, এই গাভীটা কত টাকা দাম চাচ্ছে? এই গাভীটার দাম চাইতেছি 2,40,000। 2,40,000 টাকা। তারপর আলোচনা করা যাবে। জি, হালকা। ইসমাইল ভাই, মাশাআল্লাহ, বেশ সুন্দর সুন্দর কিছু গাভী দেখেছি। অনেকে হয়তো আপনার কাছ থেকে গাভীগুলো সংগ্রহ করতে চান। জি, কেউ যদি সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে? সংগ্রহতে আমি সবাইকে পরামর্শ করি, কারণ অনলাইনে যুক্ত, অনলাইনে দেখবে ঠিক আছে, কিন্তু তারা সরেজমিনে আইসা 2 দিন 3 দিন থাইকা দেখে নিয়ে যাবে, এটা আমার পরামর্শ। আচ্ছা, আর আমার আপনার আসার খামারে আসতে লোকেশনটা হইতেছে কুমিল্লা জেলা হোমনা থানা। আমার খামারটা হইতেছে হোমনা থানা অবস্থিত মাশাআল্লাহ ডেইরি ফার্ম। আচ্ছা, আপনার সাথে যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটি একটু বলে দিবেন। জি, 01858 51 15 15। আচ্ছা, ইসমাইল ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আমরা চাইবো আপনার কাছ থেকে যারা এই গাভী সংগ্রহ করে জি। অবশ্যই তাদেরকে ভালো মানের গাভী দিয়ে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক